আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের মজাদার ভাইরাল ড্রিম কেকের রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে চুলায় তৈরি করে দেখাবো আমার আজকের এই ড্রিম কেকের রেসিপি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, খেতে ভীষণ মজাদার, আর বানানো তো খুবই সহজ। আজকের এই রেসিপি আপনারা যদি A to Z ফলো করে ঘরে তৈরি করেন, তাহলে আপনাদের ড্রিম কেকের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে আর খেতে অনেক মজাদার হবে। কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে তারপর কেক বানাবেন। এবার একটি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে 1 মিনিটের মতো ডিম দুটিকে বিট করে নেব। 1 মিনিট বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি অ্যাড করব। হাফ কাপ চিনি নিয়েছি, তবে পুরোটা আমি একেবারে দিব না, 2 বারে দিব। অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি আর 1 মিনিটের মতো বিট করে নেব। চিনিটাকে একেবারে না দিয়ে আপনারা 2 ধাপে কিংবা 3 ধাপে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে। বাকি অর্ধেক চিনিটা আমি দিয়ে দিলাম আর খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর এই ডিমের ফোমটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব। তেলটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিলে কিন্তু হয়ে যাবে। একটি স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব, তার জন্য এরকম একটি ছাঁকনি ব্যবহার করছি। শুকনো উপকরণগুলোকে চেলে দিব। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ নেওয়ার পর আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। খুব ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কেকের টেস্টটা খুবই ভালো আসবে। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক পাশ থেকে অন্য পাশে। ঠিক ভিডিও স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে মেশাতে হবে। এক পাশ থেকে অন্য পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তাহলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে না। এলোপাথারি কিন্তু মেশানো যাবে না, তাহলে কেকের ফোমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, কেকটা ভালো হবে না, স্পঞ্জি হবে না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি চকলেটি ফ্লেভারের জন্য চকলেট ইমালশন হাফ চা চামচ পরিমাণ দিয়ে আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। যে মোল্ডে আমি কেকটা সেট করব অর্থাৎ কেকটা বেক করব, সেই মোল্ডে আমি সরাসরি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে আমি ঢেলে নিয়েছি আর এই কেকের মোল্ডটা ধরে আমি এরকম একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটাকে আমি প্রিহিট করে নেব 5 মিনিটের মতো, চুলাটাকে একদম লো আঁচে রেখে। 5 মিনিট প্রিহিট করে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবার চুলা আঁচটাকে একদম লো আঁচে রেখে 20 থেকে 25 মিনিট বেক করে নেব। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর, আর এর মাঝে কিন্তু কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর একটি টুথপিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, টুথপিকে কিন্তু কোনো কিছুই লেগে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এবার চকলেট গানাশ তৈরি করে নিব, তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিল্ক চকলেট, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম। এবার এই বাটিটাকে আমি গরম পানির উপরে রেখে ডাবল বয়েলিং করে নিব, অর্থাৎ নেড়েচেড়ে আমি মেল্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু ওভেনেও মেল্ট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকলেট গানাশ তৈরি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ হুইপড ক্রিম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। এবার ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। তবে অন্য কেকের মতো এই ড্রিম কেকের ক্রিমটা কিন্তু একদম টাইট হবে না, একটু নরম টাইপের থাকবে, সফট থাকবে। 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে।
তো বিট করে নেওয়া হয়ে গিয়েছে। একটি স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার থেকে ছেড়ে দিলে একাই পড়ে যাচ্ছে। তো এর মাঝে কিন্তু কেকটাও একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একদম পুরোপুরি কেকটা ঠান্ডা করে নেওয়া যাবে না। কুসুম গরম অবস্থাতেই সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে হাফ কাপ পানির সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি, আর ওইটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু দুধের সাথেও চিনি মিশিয়ে তারপর ব্যবহার করতে পারেন। একটি টুথপিক দিয়ে আমি এরকম করে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে এই সুগার সিরাপটা কিন্তু খুব ভালোভাবে কেকের নিচ পর্যন্ত সোক করে নেবে। আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এই কেকটাতে সুগার সিরাপটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু খুবই সফট হবে কেক। সুগার সিরাপটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি। যতটা ক্রিম আমি বিট করে নিয়েছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। খুবই ভালোভাবে সমান করে দিতে হবে। ক্রিমটা সমান করে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চকলেট গানাশটা দেওয়া হয়ে গেলে এবার এই মোল্ডটাকে ধরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে চকলেট গানাশটা কিন্তু সমান হয়ে গিয়েছে। এবার 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এই চকলেট গানাশটা সেট হয়ে যাওয়ার জন্য। তো ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমরা ড্রিম কেকের সবশেষ লেয়ারটা দিয়ে দিব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মিল্ক চকলেট, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বাটার। এখানে আমরা কোনো হুইপ ক্রিম ব্যবহার করব না। এই বাটার আর চকলেটটাকে ডাবল বয়েলিং করে নিব, অর্থাৎ গরম পানির উপরে দিয়ে তারপর মেল্ট করে নিব। তো খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গিয়েছে। এবার এই মেল্টেড চকলেটটা আমরা ড্রিম কেকের উপরে দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি, সমান করে, যতটা সম্ভব সমান করে সেট করে দিতে হবে পুরো কেকের উপরে। চকলেটটা সেট হয়ে গিয়েছে, আর যখন একটু শক্ত হয়ে যাবে, অর্থাৎ 2 থেকে 3 মিনিট পর যখন শক্ত হয়ে যাবে চকলেটটা, ওই পর্যায়ে একটি ছাঁকনির উপরে কিছু কোকো পাউডার নিয়ে আমি এরকমভাবে চেলে দিয়ে দিচ্ছি। এতে করে পুরো কেকের উপরে কিন্তু সমানভাবে এই কোকো পাউডারটা পড়বে। এবার আমি 2 ঘন্টার জন্য এই কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর আমি কেকটা বের করে নিয়েছি। আর এখন কি করতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন, তবে কেকের শব্দটা কিন্তু আমি শোনাতে পারছি না। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ড্রিম কেক হয়েছে। পারফেক্ট ড্রিম কেকের রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি A to Z ফলো করলে আপনারাও কিন্তু নো ফেল ড্রিম কেক তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই। বাহির থেকে ড্রিম কেক কিনে খেতে হবে না, এরকম মজাদার ড্রিম কেক আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা বরাবরের মতো সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।